2027 সালে চ্যাম্পিয়নশিপের টেস্ট ম্যাচের ফাইনালে বাংলাদেশ খেলতেছে। কেমন হয় বিষয়টা? ছোট একটা চান্স আছে, তবে স্বপ্ন দেখতে কিন্তু আমাদের কোনো বাধা নেই, আমরা স্বপ্ন দেখতেই পারি। সেই সাথে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও খেলতে পারি, আমাদের কাছে সুযোগ আছে। সুযোগটা আসলে কি দেখেন, এই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ জেতার পরে মানুষের স্বপ্নের বিষয়টা একটু উঁচু হয়ে গেছে, মানে আমাদের দেশের ক্রিকেট নিয়ে। কিভাবে? সেটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে টপ 2 টিম। টপ 2টা টিম ফাইনাল খেললে তাহলে বাংলাদেশের সুযোগটা কোথায়? বাংলাদেশ তো এখন 4 নম্বরে আছে। হ্যাঁ, বাংলাদেশের একটা সুযোগ আছে। অস্ট্রেলিয়ার সাথে 2 টেস্টের প্রথম টেস্ট, ঐতিহাসিক জয় অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর। ঠিক আর একটা ম্যাচ আছে ম্যাকাওতে। এই ম্যাচটা যদি জিতে তাহলে সম্ভাবনার পার্সেন্টেজ বাংলাদেশের জন্য অনেক উপর লেভেলে চলে যাবে। এখানে যারা টপ 2টা টিম থাকবে তারাই মূলত ফাইনাল খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপে। আর কোনো নিয়ম কোনো কিছু নাই। সো আমাদের টেস্ট যদি ফাইনাল খেলতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সবচেয়ে বেশি ভালো হয় আমাদের আর হচ্ছে 7টা ম্যাচ আছে। 7টা ম্যাচের মানে টেস্ট ম্যাচের চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত খেলার জন্য যে 7টা ম্যাচ আছে, এই ম্যাচের 7টায় যদি 7টায় জিতে, অসম্ভব কিছু নয়, তবে আশা করতেই পারি। হ্যাঁ, এই 7টা ম্যাচে যদি 7টা ম্যাচে জিতে তাহলে সম্ভাবনা হয়ে যায় বাংলাদেশ 27 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলবে। এখন প্রতিপক্ষ কারা, এটাও একটা বিষয়। মানে ফাইনালে যাওয়ার জন্য যে প্রতিপক্ষটা থাকে সেই প্রতিপক্ষটা হচ্ছে প্রথমত অস্ট্রেলিয়া, তারপরে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। 2টা করে ম্যাচ আছে, অর্থাৎ টোটাল আর 7টা ম্যাচ আছে। এই 7টা ম্যাচের 7টা যদি জিতে তাহলে তো কোনো কথাই নাই। তবে আর একটা বিষয় হচ্ছে এইখানে আমাদের 4টা ম্যাচ আছে হোম ম্যাচ, আর আছে হচ্ছে 3টা ম্যাচ আছে হচ্ছে অ্যাওয়ের। একটা 22 তারিখে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ, সেটা অস্ট্রেলিয়ার মাটিতে। আর বাকি 4টা ম্যাচ, 6টা ম্যাচ। এই 6টা ম্যাচের 4টা হচ্ছে বাংলাদেশে খেলা আর 2টা সাউথ আফ্রিকায় খেলা। সাউথ আফ্রিকার সাথে অ্যাওয়ে ম্যাচ। অস্ট্রেলিয়ার সাথে যেহেতু আমরা একটা স্মরণীয় ঐতিহাসিক ম্যাচ জয় করে ফেলছি, সো সাউথ আফ্রিকার সাথে আমাদের ঐতিহাসিক জয় হলে কিন্তু মন্দ হয় না। ইংল্যান্ডের সাথে আমাদের ম্যাচ আছে হোম ভেন্যু, ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে আমাদের হোম ভেন্যু। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশ টপ লেভেলের ফাইটিং যদি দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ জিতবে। কিন্তু ঝামেলা হচ্ছে ওই সাউথ আফ্রিকার এই ম্যাচে। সাউথ আফ্রিকার এই ম্যাচের রেকর্ড, অতীত রেকর্ড তো আমাদের নাই, তবে কোনো কিছু করতে হইলে যে রেকর্ড লাগে সেটা কিন্তু সবাই জানে। সো আমরা যদি ফাইনালে যেতে চাই তাহলে এই 7টা ম্যাচের জয়ের বিকল্প পথও আছে। সেটা ভাবার চাইতে আমাদের ম্যাচটা প্রত্যেক স্টেপ বাই স্টেপ যদি জিততে যায় তাহলে কোনো সমীকরণ আমাদের জন্য থাকবে না। শুধু সমীকরণটা থাকবে আমরা ফাইনাল খেলতেছি। আর যদি বাংলাদেশ এর মধ্যে কোনো ম্যাচ ফল করে ফেলে তাহলে অন্য দলের ভরসায় আমাদের থাকতে হবে। এরকম হয়েছে, আমরা অনেক অন্য দলের ভরসায় থাকছি, তবে আমরা চাই না অন্য কোনো দলের ভরসায় থাকার জন্য। সম্ভব যদি হয় বা যদি আমাদের থাকে কপালে, তাহলে আমরা 2027 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেছি। বাকিটা আল্লাহ ভরসা। তবে আমরা স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখায় কোনো সমস্যা নাই। যদি বাস্তবায়ন হয় আলহামদুলিল্লাহ, না হইলে ব্যাড লাক, আর কিছুই না। তবে আপনার কি মনে হয়, বাংলাদেশে কি এই 7টা ম্যাচ পক্ষে আসবে? কমেন্ট করতে ভুলবেন না।